আসসালামু আলাইকুম। তেল নিয়ে খুব ভীষণ রকম সংকটের কথা চারদিক থেকে শোনা যাচ্ছিল গত কিছুদিন। কিন্তু আমি যেদিনের ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, 23 মার্চ 2026 সেই দিনের খবরাখবর এবং ফিল্ডের চিত্র আর প্রশাসনের মন্ত্রীদের খবরের মধ্যে কোথায় যেন আকাশ পাতাল একটা পার্থক্য আমরা খুঁজে পেয়েছি। আমি প্রথমে বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ঈদের আগের দিন থেকে, চাঁদ রাত এবং তার আগের দিন থেকে আমার অভিজ্ঞতা হচ্ছে আমি ব্যক্তিগত গাড়ির জন্য তেল নিতে গিয়ে ঢাকায় হয়রানির শিকার হয়েছি। আমি ট্রাস্টের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল পাইনি, বলা হয়েছে তেল নাই। আমি খালেক ফিলিং স্টেশনে, দুইটি ঢাকায় খুব নাম করা ফিলিং স্টেশন, সেগুলো থেকে ঘুরে এসেছি, বলা হয়েছে তেল নাই। চাঁদ রাতে অবশেষে খালেকে, যদিও রেশনিং সরকার তুলে দিয়েছিল, কিন্তু 10 লিটার তেল পেয়েছিলাম এবং বহু রিকোয়েস্ট করার পর আর সামান্য 5 লিটার বাড়ি দিয়েছিল, তারা 10 লিটার বেশি দিবেই না। আর ঈদের একদিন বাদে 23 তারিখে আমি ঢাকা শহরে যতটুকু ঘুরেছি, আমি একজন পাঠাও চালকের সেবা নিয়েছিলাম। তাকে জিজ্ঞেস করলাম তেলের কি অবস্থা, বলল ভাই 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল পেয়েছি। আমি আসাদ গেট, বিজয় সরণি এবং উত্তরার দিকে আমার প্রয়োজনে যাতায়াতের কারণে আমি 3টি ফিলিং স্টেশনে খেয়াল করছি, দীর্ঘ লাইন, মানে ফিলিং স্টেশন জুড়ে 1 কিলোমিটারের লাইন। এই সময়ে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী যে কথা বলছেন সেটা নিশ্চয়ই আরও বেশি দুশ্চিন্তার। তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করেছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে। এটা নিশ্চয়ই খুবই অ্যালার্মিং। তিনি ঠাকুরগাঁয়ে কথাগুলো বলছিলেন। এই তেল সংকট নিয়ে তিনি আরও বলেছেন, যুদ্ধ লেগেছে সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব, গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না। আশঙ্কাটা কি এরকম যে জিনিসপত্রের দাম, তেলের দাম বেড়ে গেলে, তিনি যেটা বলছেন তেলের দাম বাড়বে অলরেডি মহাসচিব বলে দিয়েছেন, তাহলে সেই সময় কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অনেকটা মব তুল্য হতে পারে। তাহলে আমরা কোন দিকে আগাচ্ছি? যদিও এই সময়ে অন্য একটি খবর এরকম যে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণকে প্যানিক না হওয়ার অনুরোধ করছি। ইকবাল হাসান মাহমুদ টুকুকে আমরা আমন্ত্রণ জানিয়ে রেখেছি, আশা করছি খুব অতি সত্বর আমাদের দর্শকদের সামনে তাকে নিয়ে আমরা হাজির হতে পারবো। তার কাছে আমাদের কিছু প্রশ্ন জমা আছে। সোমবার দুপুরে তিনি সংবাদ সম্মেলনে এটা জানান। মন্ত্রী আরও বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত 2 দিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে। কিন্তু চাপটা কি আসলে একটু চাপ, নাকি চাপটা বেশি হয়ে যাচ্ছে? আমরা ফিল্ডে যা দেখছি, পত্রপত্রিকার হেডলাইন কি বলে। আমার সামনে এখন যে খবরটি, সেটার হেডলাইন, রাজধানীতে পাম্পে মিলছে না জ্বালানি তেল, বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন। সকাল থেকে খবর ছড়িয়ে গেছিল ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে, যদিও ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন পরে বলেছে যে না, একেবারে বন্ধ হবে না। পত্রপত্রিকার এই আলামতগুলা কোনোটাই কি খুব সুবিধাজনক আলামত বা খুব শুভকর আলামত যে আজকালকার তেলের যে অবস্থা? আমরা তেল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ হাহাকার চলছে। একটা ভিন্ন ধর্মী একটা খবর আপনারা দেখেছেন যে বিয়ে বাড়িতে বরকে 5 লিটার অকটেন উপহার দিয়েছে। আমি ছবিতে যতটুকু বুঝলাম যে বরের বন্ধু বান্ধবরা এই ফানটা করেছে, কিন্তু এই ফানের পেছনে একটা সাংঘাতিক তির্যক একটা বিষয় ইঙ্গিত রয়েছে। জ্বালানি তেল কোথায় গেল সেই খবরে বলা হচ্ছে, তেল নিয়ে সংকট যেন কাটছেই না। রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও এখনও তেল পাচ্ছে না যানবাহন চালকেরা। পাম্পগুলোতে মোটরসাইকেল থেকে শুরু করে যানবাহনের দীর্ঘ সারি, এমনকি জ্বালানি সংকটের জেরে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে একমত পোষণ করেনি সরকার। জ্বালানি মন্ত্রীর দাবি, জ্বালানি তেলের কোনো সংকট নেই, 2 দিন তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে জ্বালানি মন্ত্রীর এমন মন্তব্যের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। ঢাকা শহরের বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল নেই আজও, মানে সোমবার, আমি 23 তারিখের কথা যেটা বলছি, 23 মার্চে
ঢাকার বাইরের অবস্থা আরও করুন, তেলের জন্য রীতিমতো হাহাকার। কোনো কোনো এলাকায় অকটেন মানে যারা অবৈধ কাজ করেন, যারা জমা করে রাখেন, এরকম বিপদের সময় ফায়দা লুকানোর চেষ্টা করেন, তারা 350 টাকা লিটারে অকটেন বিক্রি করছে, সে ধরনের খবরও পাওয়া গেছে। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমি জানি না, আমাদের পরবর্তী আলোচনায় থাকবে ডোনাল্ড ট্রাম্প যে খেলা খেলছে, তা ইরানের তেল পাম্পে সে আক্রমণ করবে না, পারমাণবিক পাম্পে আক্রমণ করবে না, যুদ্ধ বন্ধ বন্ধ একটা ভাব, ইরান বলছে যে না কোনো আলোচনা হয়নি। এইসব সিচুয়েশনের মধ্যে আমাদের আমাদের যেহেতু তেলের বিকল্প পথ বলতে শুধুমাত্র ভারত এবং রাশিয়ার কাছ থেকে যে আমেরিকার কাছে যে এর মধ্যে আবেদন জানানো হলো যে আমরা ভারতের মতো রাশিয়া থেকে তেল সংগ্রহ করতে চাই, সেটার ব্যাপারে পরবর্তী আর কোনো ডেভেলপমেন্ট খবর কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। ফলে আগামী দিনে বাংলাদেশে বিএনপির মহাসচিব যে শঙ্কার কথা জানিয়েছেন, তেল এবং তার প্রভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেলে সেই যে কোনো কোনো আলোচকের মধ্যে বলছেন যে একটা দুর্ভিক্ষের মতো রূপ নিতে পারে, সেই আশঙ্কা কি থেকে যায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।